মামি আজকে আপনি কি তরকারি আনবেন? আজকে পুরপুরি করবো রে বেটা। মামাদের ছোট মাছ দিল না? ছোট মাছ দেয়নি, কখন থেকে অপেক্ষায় আছি যেন ছোট মাছ দিয়ে পাঠাবে। ছোট মাছ দিয়ে এই পুঁইয়া শাক দিয়ে আলু দিয়ে কুল্লা দিয়ে সুন্দর করে মাখায় চুকায় না পুরপুরি বানাবো। ওরে আল্লাহ, বসে থেকে এতক্ষণ গাছিন ফোন দিতে যে এখানে বাজারে নাকি বলে মাছ শেষ হয়ে গেছে। তা কি করবো এখন, পেঁয়াজ দিয়ে এনা এলেন দিয়ে সবকিছু দিয়ে এনা করি। পুরপুরি তরকারি ছাড়া ভাত খাওয়ার ভালো লাগে না, জানিস না? না, তোমার হাতে পুরপুরি এমনিতেও ভালো লাগে, মাছ ছাড়া ভালো লাগবে খেতে। হয় এখানে মাখায় চুকায় রান্না করলে মাছ না হলেও ভালো লাগে খেতে। তাহলে হ্যাঁ, আমার আম্মারাও মাখায় এইভাবে। পুরেও গায়ের বাড়ি, আমারও গায়ের বাড়ি। গায়ের মানুষেরা এগুলা খাওয়া পছন্দ করে, কিন্তু আমার হাতে তরকারি পুকুরি তরকারি তোর মামাও খেতে পছন্দ করে অবশ্য। ভালোই লাগে মাখায় চুকায় পুকুরি করলে। দেখে তরকারি মাখামু মাখানাতেই মনে হয় তরকারি অর্ধেক আয়রা যাবে, বুঝতে পারছো? মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যায়। পুরপুরি তরকারি যত মাখাবো ততই খেতে ভালো লাগবে। তোর মায়েরও দেখিস, জিজ্ঞেস করিস, এম করে মাখায় রান্না করে। গায়ের মানুষ এগুলা তরকারি বেশি খায়, বুঝতে আমি তো পারছো? দেখেছি আম্মা মাখাতে এইভাবে অনেকবার। স্বাদ লাগে না খাবার লাগলে? হ্যাঁ, আমার মায়েরও এম করে রান্না করে, মার কাছ থেকে এম করে শিখা। মামা আমাকে সকালে বলে ছোট মাছ পালে নিয়ে যেতে হবে। ছোট মাছের কথা বারবার বুননু এনা দিলে পারে সুন্দর হলো নানি। পুকুরির তরকারি ছোট মাছ দিলে খেতে ভালো লাগে। এই শহরের বাজারে এনা বেলা হইলে আর কোনো কিছু পাওয়া যাবে না বাবা। আর গায়ে হইলে সকালবেলা উঠে গেলে পারে এই বাজারে তো সেই সুন্দর মাছ পাওয়া যায়, আবার মুড়ে মুড়েও পাওয়া যায়। সুন্দর করে পুরপুরি করলে সেই স্বাদ লাগে খাবার লেগে। না এতে কি করবো।